পেট্রোলের লাইন আর নেই, কমেছে লোডশেডিংও, দাবি জ্বালানি মন্ত্রীর। ডুবে যায়নি চট্টগ্রাম, পুরনো ছবি দিয়ে অপপ্রচারের দাবি মীর শাহে আলমের। নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন জামায়াতের আবু তাহের। সরকারি দলের এমপির স্ত্রী ঢাকার এসপি। এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন সহ নতুন নির্দেশনা বিআরটিএর। বছরের শেষ দিকে দেশে ফিরতে পারেন সাকিব। পদত্যাগ নয়, নির্বাচনের প্রস্তুতি তামিমের। ব্যাচেলর পয়েন্টে যোগ দিচ্ছেন নেপালি অভিনেত্রী। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পেট্রোলের লাইন আর নেই, কমেছে লোডশেডিংও। সংসদে এমন দাবি জ্বালানি মন্ত্রীর। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, কার্যকর পদক্ষেপের ফলে জ্বালানি সংকট এখন নিয়ন্ত্রণে। পরিস্থিতি তদারকিতে গঠিত বিশেষ কমিটির বৈঠক রোববার। বিদ্যুৎ বিভাগের দাবি, গত 28 ও 29 এপ্রিল দেশে কোনো লোডশেডিং ছিল না। এই দুই দিনে যথাক্রমে 12,183 ও 10,612 মেগাওয়াট চাহিদার বিপরীতে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ডুবে যায়নি চট্টগ্রাম, পুরনো ছবি দিয়ে অপপ্রচারের দাবি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। নগরী পরিদর্শন শেষে তিনি বলেন, 2023 সালের পুরনো ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে। হঠাৎ 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি হলে পানি নামতে কিছুটা সময় লাগাই স্বাভাবিক। এটিকে জলাবদ্ধতা না বলে সাময়িক জলজট বলা উচিত। প্রতিমন্ত্রীর দাবি, গত বছরের তুলনায় পরিস্থিতির 80% উন্নতি হয়েছে। এদিকে স্থানীয় মেয়র জানান, গত এক বছরে নগরীর প্রায় 60% জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি আগামী বর্ষায় জনদুর্ভোগ আরো কমানোর প্রতিশ্রুতি দেন। নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন জামায়াতের এমপি ডাক্তার আবু তাহের। সংসদে তিনি বলেন, রাজাকার আলবদর ডেড ইস্যু। আমরা রাজাকার আলবদর ছিলাম না, বরং দাবি করেন মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় প্রার্থীদের সীমান্ত পারাপারে তিনি সহযোগিতা করেছেন। সীমান্ত অঞ্চলে বাড়ি হওয়ায় ভারতে আশ্রয় প্রার্থীরা তাদের বাড়িতে আশ্রয় নিতেন। তাদের আপ্যায়নও করতেন আবু তাহেরের পরিবার। একই সঙ্গে রাস্তায় পাক সেনার টহল আছে কিনা তা পাহারা দিতেন আবু তাহের। পাক আর্মিরা টহল থেকে দূরে থাকলে তখন ভারতগামীদের গাইড করতেন যেন নিরাপদে ভারতে যেতে পারে। আবু তাহেরের শিশু মুক্তিযোদ্ধা দাবিকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি দলের এমপির স্ত্রী ঢাকার এসপি। ঢাকায় প্রথম নারী পুলিশ সুপার হিসেবে শামিমা পারভিনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি খুলনা 3 আসনের এমপি ও হুইপ রকিবুল ইসলাম বকুলের স্ত্রী। 2006 সালে পুলিশে যোগ দেয়া এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী ইউনিটের সফল কমান্ডার ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটি থেকে 2টি মাস্টার্স ডিগ্রিধারী। ইতিপূর্বে তিনি ভিকটিম সাপোর্ট সেন্টার ও পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাদারিত্বে অনন্য শামিমা বর্তমানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য। এসি বাসে ইমার্জেন্সি ডোর রাখা ও নন এসি বাসের জানালা থেকে স্টিলের রড অপসারণের নির্দেশ দিয়েছে বিআরটিএ। দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারার কারণ হিসেবে এই নির্দেশনা দেয়া হয়েছে। সড়ক ও মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ করে আটকে থাকা দরজা বা সংকীর্ণ জানালার কারণে অনেক সময় বের হওয়া সম্ভব হয় না। এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে ইমার্জেন্সি ডোর চিহ্ন রাখার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বিকল্প পথ ব্যবহার করে বের হতে পারেন। অন্যদিকে নন এসি বাসের জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দিয়েছে বিআরটিএ। এসব রড থাকলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে বলে জানানো হয়। চলতি বছরের শেষ দিকে দেশে ফিরতে পারেন সাকিব। ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন ইতিবাচক আভাস দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব জানান, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি দেশে ফেরার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে তা কত দ্রুত সম্ভব। তবে সাকিবের দাবি, তাকে ফেরাতে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। জাতীয় দলে ফেরা এখন আর তার নিয়ন্ত্রণে নেই। সাক্ষাৎকারে রাজনীতিতে আসার বিষয়ে বলেন, অবসরের পর রাজনীতিতে যোগ দেয় আদর্শ সিদ্ধান্ত হতে পারত। পদত্যাগ নয়, বরং বিসিবি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে জানান, তিনি আসন্ন নির্বাচনে লড়বেন। এর আগে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। গঠনতন্ত্র মেনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে 3রা মে। 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে তামিম বলেন, বর্তমান বোর্ডের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর অ্যাডহক কমিটির দায়িত্বে সাবেক এই অধিনায়ক। ব্যাচেলর পয়েন্টে নিউ সেন্সেশন নেপালি অভিনেত্রী। জনপ্রিয় এই সিরিজের 5ম সিজনের শুটিং এখন নেপালে। কাবিলা, পাশা, হাবুদের সাথে নতুন চমক নেপালি অভিনেত্রী রাজশ্রী থাপা। তার উপস্থিতি নিয়ে দর্শকদের মাঝে শুরু হয়েছে জল্পনা। কেউ ভাবছেন তিনি হাবুর প্রেমিকা, আবার অনেকে লিখছেন পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অরিজিনাল মালিক উনি। এটা রোকেয়া নাকি, এই ভাবনাও আছে দর্শকদের। নেপাল থেকে পরিচালক জানিয়েছেন, এই নেপালি অভিনেত্রী চ্যাপ্টার 12-তে সারপ্রাইজ।
নাটকের এই পর্বে এবার ফিরেছেন শামীম হাসান সরকারও। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।